কি গো শুনছো? হ্যাঁ বলো। বলছি শোনো না, কদিন পরে তো নতুন বছর, তা এখন সবার জন্য কেনাকাটা করে নিলে ভালো হতো না? তাহলে বেশ ভালোই হয়। দাঁড়াও, মাকে আর বৃষ্টিকে ডেকে নিয়ে আসি। আর আর কি, একটু চা করেও নিয়ে আসি। চা না খেলে কি আর গল্পের মজা আসে? দাঁড়াও। আয় বস। বলছি চল নতুন বছরের শপিংটা করে ফেললি। তাছাড়া একটু আগে আগে কিনলে দামটাও একটু কম হবে। জানে ঢাকায় জামদানি নেবে, দাম জানিস? তাহলে কত হলো? 2000 হলো। আরো দুটো চুড়িদার নিলে আরো 2000, 4000। তোরা একাটি যদি 4000 দেই, তোরা বৌদির আবার আছে, সেও তারও তো 4000 দিতে হবে। আরে এই তো বৌমা বিয়েতে কতগুলো শাড়ি পেলো, এখন আবার শাড়ির কি দরকার? এমনি একটা শাড়িতে তাতেই হবে। কি রে তুই, তোর পছন্দের জিনিসটা তোকে দেবো আর ওর পছন্দের জিনিসটা ওকে দেবো না? আর দেখে তা বলি, বউর আবার পছন্দ কিসের? কই, তোর বাবা তো কোনদিন এরকম করেনি। দুদিন বিয়ে না হতে যত ঢং। মা, আরে না না, আমার কিছু লাগবে না, আমার অনেক আছে, এমনি জাস্ট একটা কিছু দিলেই হবে। আরে তুমি চুপ করো তো, চুপ করো। বলছি শপিং করতে কোথায় যাবে? আমাদের হাবড়াতে না একটা ভালো মল হয়েছে, আমরা ওখান থেকেই কেনাকাটা করি। চলো না ওখানেই যাই। হ্যাঁ হ্যাঁ বৌদি, সব ভালো জিনিস তোমাদের ওখানেই পাওয়া যায়। এখানে কিছু পাওয়া যায় না, আমি তো সে কথা বলিনি। থাক, আর কিছু বলতে হবে না। সব ভালো ভালো জিনিস তোমার বাবার বাড়িতেই পাওয়া যায়, আমাদের এখানে কোনো ভালো জিনিস পাওয়া যায় না। আর তোমার চুপ করো তো, 2 মিনিট যেতে না যেতেই ক্যাচাল শুরু হয়ে যায় তোমাদের। শোন, তুই জন্মেছিস কোথায়? কাকিনাড়ায়। তুই কাকিনাড়ায় জন্মেছিস, এখানে বড় হয়েছিস, এখানে তুই সবকিছু চিনিস। তাহলে এবার বল, তুই কি হাবড়া, কল্যাণী, তারপর তো শিয়ালদা এসব কি চিনিস? তুই যেখানেই বড় হয়েছিস সেখানকার সবকিছু চিনিস, তাই শপিং করার কথা উঠলে তুই সেখান থেকেই শপিংটা করবি। তোর বৌদিও তাই, ওইখানে বড় হয়েছে, ওইখানকার সবকিছু চেনে, তাই শপিং করার কথা ওখানেই বলেছে। তাতে অন্যায়টা কি বলেছে? শোন, বিষয়টাকে জটিল না করে এভাবেও বলতে পারতিস যে বৌদি এতদিন তো ওখানে শপিং করলে, এবার আমাদের এখানে শপিং করো, দেখো কেমন লাগে। অথবা এটাও বলতে পারতিস, এতদিন এখানে শপিং করলাম, তাহলে চলো এবার বৌদিদের ওখানে শপিং করি, হাওয়া বদলও হবে, শপিংও হবে, বেশ একটা পিকনিক পিকনিক মজা হবে। এটা বলতে পারতিস না? আজ ও যেখানে দাঁড়িয়ে আছে, একদিন তুইও সেই জায়গায় দাঁড়িয়ে থাকবি। তখন ওর পাশে যেমন এখন কেউ নেই ওর মা বাবা, সেদিন তোর পাশেও কেউ থাকবে না। সেদিন যদি তোকে কেউ কটু কথা শোনায়, তোর যেমন খারাপ লাগবে, ওরও আজ সেরকম খারাপ লাগছে। ওয়াও, না হয়েছে সবসময় শুধু বউর হয়ে কথা বলবে। কই, তোর বাবা তো কোনোদিন আমার হয়ে এরকম কথা বলেনি। এখন থেকে এরকম দুদিন পর কথা তো উঠবি আর বসবি। মা চুপ কর তো, দাদা কিন্তু ঠিক কথাই বলছে। আর মা, বাবা যে তোমার হয়ে কথা বলেনি সেই রাগ তো এখনো তোমার মধ্যে রয়েছে। আমি চাই না ওর মধ্যে এরকম রাগ অভিমান থাকুক। ততদিন ওর হয়ে কথা বলবো যতদিন তোমরা কেউ ওর পাশে না দাঁড়াবে। তোমরা যখন ওকে আপন ভাবতে শিখে যাবে, তখনই ও মন থেকে তোমাদের ভালোবাসবে, নাহলে ও শুধু সারা জীবন দায়িত্বই পালন করে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি যা কিনবো তোমাকেও তাই কিনে দেবো, আর দুজন সেম সেম শাড়ি পরে এবার পূজা অঞ্জলি দেবো, ঠিক আছে? পাগলি।
ছোট ছোট জিনিস নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। মা বাবা, পরিবার পরিজন, ঘরবাড়ি ছেড়ে সে বেচারি আপনার কাছে এসেছে আপনাকে ভালোবাসে বলেই। তাই পরিবার এবং স্ত্রী দুজনকে সমান চোখে দেখতে শিখুন, নইলে সে বেচারি রাগ অভিমান নিয়েই জীবনটা কাটিয়ে দেবে।